গরুড় ভগবান বিষ্ণুর বাহন। পুরাণে মহাবলশালী গরুড়ের বর্ণনা পাওয়া যায়। বিষ্ণুর বাহন গরুড়ের রয়েছে এক আকর্ষণীয় জন্মকাহিনী। আজকের ভিডিওতে আপনাদেরকে এই আকর্ষণীয় জন্মকাহিনী সম্পর্কে জানাবো। পৌরাণিক শাস্ত্রে গরুড়ের রূপকে বাজ পাখির কাটামের কাছে সুটা মনুষ্যদেহের মাঝামাঝি পর্যায়ের কল্পনা করা হয়। বর্ণনা অনুসারে গরুড়ের দেহ স্বর্ণের মতো, মুখমণ্ডল সাদা বর্ণের এবং দুদিকে বিশাল ডানা লাল রঙের। গরুড়ের ঈগলের মতো বিশাল ঠোঁট এবং পা দুটি ঈগলের মতো। পুরাণ মতে তার ডানা দুটি এত বিশাল ছিল যে সেগুলি একটি নির্দিষ্ট এলাকার সূর্যকে ডেকে ফেলত। প্রজাপতি দক্ষের দুই কন্যা বিনীতা ও কদ্রুর বিবাহ হয়েছিল ঋষি কশ্যপ মুনির সাথে। কশ্যপ মুনি দেবতা ও দৈত্যদের পিতা হিসাবে স্বীকৃত। বিনীতা ও কদ্রু ছাড়া কশ্যপ মুনির আরও দুইজন পত্নী ছিল, দিতি ও অদিতি। দিতির পুত্র ছিল দৈত্য, আর অদিতি সন্তানদের বলা হতো দেবতা। বিয়ের পর বিনীতা ও কদ্রু সন্তান প্রার্থনা করলেন কশ্যপ মুনির কাছে। কদ্রু মাতা হতে চাইলেন হাজার নাগের এবং বিনীতা দুইজন পক্ষীর মা হতে চাইলেন। ঋষি কশ্যপ তাদের বর মঞ্জুর করলেন। যথাসময়ে তারা দুজন ডিম প্রসব করলেন। ডিম প্রসব করার পর কদ্রু হাজার নাগ সন্তান প্রসব করলেন, কিন্তু বিনীতার ডিম ফুটে সন্তান আসার কোনো নামই ছিল না। বছরের পর বছর এমনই চলতে লাগলো, আর তখন বিনীতার মাতৃমন উতলা হয়ে উঠতে লাগলো। একদিন বিনীতার ধৈর্য ভেঙে গেল এবং তিনি তার একটি ডিম ফাটিয়ে ফেললেন। তারপর তিনি দেখতে পেলেন ওই ডিমের ভিতর অর্ধেক মানুষ ও অর্ধেক পক্ষীর মতো বৈশিষ্ট্যের এক অপরিপক্ক সন্তান রয়েছে, কিন্তু অকালে ডিম ভেঙে তার জন্ম সম্ভবত নষ্ট করে দেওয়ার জন্য বিনীতাকে অভিশাপ দিয়ে বলল, যতদিন পর্যন্ত না দ্বিতীয় ডিম থেকে সন্তান ভূমিষ্ঠ হবে ততদিন তুমি তোমার বোনের দাসিত্ব করবে। এই বলে সে হঠাৎ সূর্যের দিকে উড়ে গেল। তার নাম হয় অরুণ এবং সে সূর্যের রথের অন্যতম সারথি হলো। পরবর্তী সময়ে বিনীতার বোন কদ্রুর সাথে পাশা খেলায় হেরে যান এবং শর্ত অনুসারে বিনীতা কদ্রুর দাসী হয়ে থাকতে হয়। এইভাবে বিনীতাকে দেওয়া তার পুত্রের অভিশাপ ফলে গিয়েছিল। এরপর বহু বছর পর বিনীতার দ্বিতীয় ডিম থেকে গরুদেবের জন্ম হয়। ডিম ভেঙে এসে গরুর প্রদান্বিত হয়ে মহাবিশ্বে ধ্বংসের তাণ্ডব চালাতে লাগলেন। তার এই বিপুল ধ্বংসলীলা দেখে দেবরাজ ইন্দ্র শান্তির জন্য প্রার্থনা করলেন। গরুদেব সন্তুষ্ট হয়ে তার আকার ও শক্তির পরিমাণ কম করলেন এবং পরে তিনি শ্রীহরি বিষ্ণুর বাহন হন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।